আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টকশো আলোকপাত। আমাদের আজকের বিষয় সাদ ইবন আবি ওয়াক্কাস। আলোচনায় অংশগ্রহণ করছেন বিশিষ্ট আলেম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আমরা বেশ কিছুদিন ধরেই আসহাবে রাসূলদের জীবন কথা নিয়ে কথা বলছি। আমরা তো আমাদের চারপাশে তাকিয়ে কিছু উদাহরণ পেতে চাই, ভালো মানুষের সঙ্গ পেতে চাই। কিন্তু যারা আমাদের জীবনের জন্য পাথেয় হতে পারেন, যারা আলোকবর্তিকা হিসেবে আমাদের পথ দেখাতে পারেন, সেই মহান সাহাবেদের কথা আমরা কজনা ভাবছি, তাদেরকে আমরা কতটা জানি, অথচ তাদের জীবন থেকে উদাহরণ নেওয়া, তাদের জীবন থেকে শিক্ষা নেওয়া মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব। এই চেতনা থেকে আমরা আজকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব। শুরুতেই তার যে জীবনের প্রথম ভাগ, তিনি কিভাবে কার সাহচর্যে মুসলিম হলেন, সে প্রসঙ্গে আপনার কাছ থেকে জানতে চাইব। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলামের ইতিহাসে অত্যন্ত প্রখ্যাত একজন সাহাবী ছিলেন, বীর যোদ্ধা সাহাবী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। নানা ঘটনার মধ্যে দিয়ে ইনশাআল্লাহ সেটা আমাদের সামনে চলে আসবে। তার নাম ছিল সাদ। আবু ওয়াক্কাস তার বাবা, এবং তার নাম ছিল মালিক বিন ওয়াহাইব বিন আব্দ মান্নাফ। তিনি কুরাশি বংশের ছিলেন। তার মা বাবা দুজনেই ছিলেন কুরাশি। তার মা হামনা, তিনিও কুরাইশ বংশের ছিলেন। তো বনু জোহরা, জি, সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মা আমেনা, একই বংশের মধ্যে তারা সংযুক্ত হলেন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, হাদা খালি, ইনি হচ্ছেন আমার খালা। মানে আরবিতে খালি বলতে মামা বোঝানো হয় আর কি। খালি, হাদা খালি, ইনি হচ্ছেন আমার মামা। এভাবে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, একদম শুরুর দিকেই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন। বরং তিনি নিজেই বলছেন যে আমি তৃতীয় ব্যক্তি। তার আগে ইসলাম গ্রহণ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব, এবং কেউ কেউ বলেছেন যায়েদ ইবনে সাবিত। তাহলে হয়তো যায়েদ ইবনে সাবিত এবং তিনি কাছাকাছি সময় করেছেন, এর জন্য তিনি নিজেকে তৃতীয় ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। আর শুরুর দিকে তিনি সেটা প্রকাশ করেননি, তিনি প্রকাশ করেছেন আরও 2-3 বছর পর। যেটা আমরা দেখি যে পরবর্তীতে তার মায়ের সাথে একটা চমৎকার ঘটনা আছে, সেটা আমরা পরে বলবো। তো সেখানে গিয়ে প্রকাশ হলো যে সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণ করলেন। তাহলে তিনি সেই সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত, প্রজন্মের প্রথম সারির সেই সাহাবী, যিনি একদম শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হতে পেরেছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন। তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম হলেন, তখন তার মা, সম্মানিত মা হামনা যে প্রতিক্রিয়া প্রকাশ করলেন, যেভাবে বিলাপ করলেন, যেভাবে তিনি ক্ষিপ্ত হলেন, যেভাবে সন্তানকে বারবার বললেন যে তুমি ইসলাম পরিত্যাগ করো, নতুবা আমি আত্মহত্যা করব, এই প্রসঙ্গটা কীরকম ছিল এবং সেই সময় আর কি ঘটেছিল? এই প্রসঙ্গটা সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজেই খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। যেহেতু মায়ের ঘটনা, মায়ের স্মৃতি, যে মাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। মা কেন এই অভিমান করলেন? কারণ তিনি অভিমান করলেন তার এই ছেলে তাকে অত্যন্ত ভালোবাসে, শ্রদ্ধা করে, একটা আদর্শ সন্তান যা করে থাকে। সে মাকে না জানিয়ে অন্যদিকে চলে গেল, ইসলাম গ্রহণ করলো। সেটাই ছিল তার অভিমান, আক্ষেপ, দুঃখবোধ সব বিষয়টাকে কেন্দ্র করে। জি, প্রথম দিকে তো সাদ ইবনে আবি ওয়াক্কাস জিনিসটা তার মাকে জানান নাই। তিনি নবুয়তের 4র্থ বৎসরে এটা জানলেন। জানার পরে তিনি খুবই কষ্ট পেলেন এবং বললেন যে, দেখো সাদ, তুমি এ নতুন কি ধর্ম গ্রহণ করেছো? তুমি তোমার বাপ দাদা, মা বাবার ধর্ম থেকে কেন তুমি বিরত হলে? শোনো, তোমাকে আবার বাপ দাদার ধর্মে ফিরে আসতে হবে, অন্যথায় আমি খাবো না, আমি পান করব না, আমি
বিশ্রামও করব না, সূর্যের মধ্যে দাঁড়িয়ে থাকব যতক্ষণ না তুমি ফিরে আসো। এমনকি এতে যদি আমি মারাও যাই, আমি নিজেকে নিজে মেরে ফেলবো শুধু তোমার কারণে, এবং তুমি দায়ী থাকবে। এখানে মা আর সন্তানের একটি সংঘাত বলতে পারেন, একটি বিতর্ক বলতে পারেন, একটি একটা পরিস্থিতি অভিমান, বলতে পারেন। সবটাই। তো সেক্ষেত্রে এখানে আসলে দেখেন মূল ব্যাপারটা ছিল কিন্তু একটা দিন, আল্লাহর দেওয়া দিনকে গ্রহণ করা। মানে বাকি জিনিসগুলো আবর্তিত এটা হয়েছে অর্থ সম্পদ বা অন্য কোনো স্বার্থকে কেন্দ্র করে নয়। একমাত্র দিনই স্বার্থ, ইসলামিক স্বার্থ। যাই হোক, তিনি খুব চিন্তিত হলেন যে প্রিয়তম মা, তাকে তাকে তিনি কখনোই কষ্ট দেননি, এখন কি করবেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, বললেন যে কি করা যায়। তো সেই মুহূর্তে আসলে আনকাবুতের সূরাটা নাযিল হলো। আনকাবুতের সে আয়াতটা যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। খুব চমৎকার একটা দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি যেন সে মা বাবা উভয়ের সাথে সুন্দর আচরণ করে, তবে তারা উভয়ে যদি তোমাকে আমার সাথে শরিক করতে বাধ্য করে, যার কোনো জ্ঞান, শরিক করার কোনো জ্ঞান তোমার নেই, আর জ্ঞান থাকতেই পারে না, আল্লাহর তো কোনো শরিক নেই, তাহলে আল্লাহ বলছেন ফালা তুতি'হুমা, মা বাবাকে অনুসরণ করা যাবে না। এই সার্টেন পয়েন্টে মা বাবাকে অনুসরণ করা যাবে না, যেটা অন্য আয়াতেও আমরা দেখি, যেমন সূরা লোকমানের মধ্যে বলা হয়েছে যে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়া তাদের সাথে সুন্দর সহাবস্থান করো। তখন তিনি যেমন আনকাবুতের এই আয়াতটা শুনে তিনি চলে আসলেন, তিনি পেয়ে গেছেন কি তার করা উচিত, কীরকম অনমনীয় থাকা উচিত দিনের স্বার্থে, সেটা তিনি পেয়ে গেছেন। তিনি এসে বললেন, মা আমি তোমাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং কোনো সন্দেহ নেই আমি প্রবলভাবে তোমাকে ভালোবাসি, এ কথাটা তিনি বলেছেন। কিন্তু জেনে রাখো মা যে আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা আমার আরও বেশি। তুমি যদি এভাবে ফিরে না আসো, আমি চাই তুমি ফিরে আসো, এই যে খাবার গ্রহণ করো, পানাহার করো, তুমি যদি ফিরে না স্বাভাবিক আসো, জীবনযাপন করো, কিন্তু মনে রেখো তুমি মারা গেলেও আমি কিন্তু এই সত্য পথ থেকে একটু চ্যুত হব না, একটু বিচ্যুত হব না, এবং ফিরে আসবো না, কারণ ওটাই আমার সত্য পথ, ওটাই সঠিক পথ, ওটাই সরল পথ। কথা বলার পরে মা যখন বুঝতে পারলেন যে মানে সন্তানের যে যে আকীদা, দৃঢ়তা। বিশ্বাস, দৃঢ়তা, এটা সে কখনোই ত্যাগ করবে না, তখন মায়ের মধ্যে নিশ্চয়ই একটা বোধোদয় হয়েছিল। দেখেন এখানে সত্যের প্রতি দৃঢ়তার যে একটা প্রভাব আছে, সেটা এই মায়ের উপরও পড়েছে, যে কারণে তিনি আগে পণ করেছিলেন আত্মহত্যা করবেন, তবুও ছেলেকে ফিরতে হবে, কিন্তু এখন তিনি কিন্তু ফিরে আসলেন, কারণ তিনি বুঝলেন যে এই দৃঢ়তার পেছনে সত্য না থাকা মানে এটা সম্ভব নয়, বরং সত্য আছে বলেই সে ফিরে আসছে না। তখন তিনি খাবার গ্রহণ করলেন এবং মানে নিজেকে আত্মহত্যা থেকে নিজেকে বাঁচালেন। মজার ব্যাপার হচ্ছে এই সায়েদ ইবনে আবি ওয়াক্কাসের বাবা আবু ওয়াক্কাস, তিনিও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, এবং এই মা হামনাও কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন পরবর্তী পর্যায়ে। জি। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা প্রকাশ্যে নামাজ পড়তে গেলেন, তখন কুরাইশরা তো মুসলমানদের প্রস্তর নিক্ষেপ করল, সে সময় তো একটি ভূমিকা রেখেছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, কুরাইশরা যখন তাদের প্রতি আক্রমণ উদ্যত হলো, তখন তিনি তখনও গোপন রেখেছিলেন, কিন্তু এই প্রকাশ্যে আক্রমণের মুখে তিনি কিন্তু প্রতিরোধে দাঁড়িয়ে গেলেন, এবং তিনি তার হাতে চাবুক ছিল, খুবই অত্যাচারী একজন ব্যক্তি যে মুসলমানদেরকে খুব প্রহার করছিল, তিনি তাকেও প্রহার করলেন, প্রহার করে রক্তরঞ্জিত করলেন চাবুক দিয়ে। এটা বোধহয় তার চাবুকে মুসলমানদের হাতে প্রথম রক্ত রঞ্জিত হলো। কিন্তু এখানে মানে ব্যাপারটা এমন নয় যে তিনি অন্য মতের লোকদেরকে প্রহার করলেন, তিনি আত্মরক্ষার্থে প্রথম মাজলুমের পক্ষে, এবং তিনি আঘাত করলেন কিন্তু জালিমকে। শুধুমাত্র এরা সত্যকে গ্রহণ করেছিল, এই অপরাধে কুরাইশদের যারা এই নিরপরাধ নিষ্পাপ লোকদেরকে আক্রান্ত করেছিল, নির্যাতন করেছিল, তাদের পক্ষে দাঁড়িয়ে তিনি তাদেরকে শায়েস্তা করলেন। তিনি সাহসী ভূমিকা রাখলেন, এটা বিশাল সাহসী ভূমিকা। এবং তখন সাহাবাদের অনেকেই তো হিজরত করেছিলেন। জি, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কি হিজরত করেছিলেন? তিনিও হিজরত করেছিলেন। তিনি হিজরত করেছিলেন একদম প্রথম দিকে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার বিন ইয়াসির, এরকম আরও কয়েকজন যখন গেলেন, তার পরবর্তীতেই সায়েদ ইবনে আবি ওয়াক্কাসও তিনি মদিনায় গেলেন এবং সেখানে দ্বীনের কিছু দাওয়াত তিনি দিলেন। এখানে আরেকটা বিষয় আমরা একটু বলবো, সেটা হচ্ছে সায়েদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যে সাহসী ভূমিকা রেখেছিলেন সেটা কিন্তু মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেছিল। এবং তিনি যে হিজরত করেছিলেন এটাও একটা সাহসী ভূমিকা। কিন্তু হিজরতের বিষয়টা আমরা এখন ঘটনার প্রবাহে পড়ি, মদিনা থেকে মক্কা গিয়েছিলেন, কিন্তু যদি আজকে বর্তমান প্রেক্ষাপটে আমি চিন্তা করি, আমাকে এখন যে ঢাকা অভিবাসী হচ্ছে, অভিবাসী হচ্ছেন, আজকে অভিবাসনের বিপদগুলো আমরা দেখছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আম্মার বিন ইয়াসির, এরা যারা প্রথম দিকে হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়, তখন তো মদিনায় কোনো মুসলিমও তেমন ছিল না। তাদের কাছে দাওয়াত নিয়ে তারা গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগেই। তো এই যে বিষয়টা বলছে যে এটাও একটা বিশাল সাহসী পদক্ষেপ, আপনজনকে রেখে একটা জায়গা যাওয়া যেখানে তিনি জানেন না যে কি হবে, এবং সেখানে গিয়ে তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সে দায়িত্বটা পালন করা, এটা বিশাল একটা বিষয়। অর্থাৎ একটা অজানা বিষয়কে সামনে রেখে কি হবে না হবে জানেন না, সেখানকার অমুসলিমরা তাকে কিভাবে গ্রহণ করে। এখনও যেটা হচ্ছে আজকের বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি, তাই না, অনেকে মারা যাচ্ছেন। অভিবাসীরা তো দেশ ত্যাগ করার পরে সমুদ্রে ডুবে মরছেন, যে দেশে পৌঁছছেন সেখানে নির্যাতিত হচ্ছেন এবং সেখান থেকে বেরও করে দিচ্ছে আবার অনেকে। বের করে দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু মদিনায়ও ঘটেছিল। সেখানে গিয়েও তো ওনারা নিরাপদ ছিল না। মদিনা মুসলমানদের বিরুদ্ধে কুরাইশরা, মক্কার লোকজন অনেক ষড়যন্ত্র করলো, যুদ্ধ চাপিয়ে দিল। জি, ফলে বাধ্য হয়ে মুসলমানদের জেহাদে অবতীর্ণ হতে হলো। তার এই জেহাদি জীবন সম্পর্কে কিছু বলবেন? জি, অবশ্যই। উহুদের যেমন ঘটনাটা এখানে বিশেষ প্রণিধানযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইরমে ফিদাকা আবি ওয়া উম্মি, তুমি তীর নিক্ষেপ করো। এবং তিনি ছিলেন আসলে ইসলামের প্রথম তীর নিক্ষেপকারী, যিনি আল্লাহর পথে তীর নিক্ষেপ করেছিলেন। আর মজার ব্যাপার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাকে বললেন ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা তোমার উপর কুরবান হোক, এটা আরবদের একটা পরিভাষা। আসলে এটা হচ্ছে প্রবল শ্রদ্ধা এবং প্রবল মাহাব্বাহ যাদের প্রতি পোষণ করা হয়, তাদেরকে এই ধরনের অ্যাড্রেস করা হয়। উহুদের যুদ্ধের ঘটনার মধ্যে আমরা যেটা দেখি, সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি যুদ্ধ করেছেন, তিনি নিক্ষেপ করেছেন, এবং এক পর্যায়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আক্রান্ত হলেন, তাকে কাফেররা চারিদিক থেকে তীর নিক্ষেপ করছিল, তখন তিনি তার বডি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বক্ষ পেতে দিলেন এবং তাকে রক্ষা করলেন, যাতে আঘাতগুলো তার দেহে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে না আসে। এটা বিশাল একটা একটা কন্ট্রিবিউশন এবং একটা ত্যাগ, একটা তিতিক্ষা, যে ইসলামের যিনি নবী, যিনি রাসূল, যিনি লিডার, যিনি সেনাপতি, তাকে রক্ষা করাটা খুব জরুরি। আমার জীবন সেখানে তুচ্ছ, এবং তিনি প্রকৃত সৈনিকের ভূমিকা তিনি পালন করেছিলেন। সাহসী সৈনিকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, আত্মত্যাগের পরাকাষ্ঠা দেখিয়েছেন। আমরা তো বদর যুদ্ধ প্রসঙ্গেও হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বীরদর্পী যে কাজ, যে যুদ্ধে যে বিজয়ের যে চেতনা, সেটা উল্লেখ করতে পারি। তিনি তো এক খুব সাহসী বীর, কাফিরকে পরাভূত করলেন, তার তলোয়ার নিয়ে নিলেন। এর তলোয়ার প্রসঙ্গ তো বোধহয় ঘটনা আছে। জি, তলোয়ার প্রসঙ্গের যে ঘটনাটা, তিনি তো তাকে হত্যা করলেন। শেষ পর্যন্ত যে মল্লযুদ্ধ হলো, সেই তলোয়ার দিয়ে হত্যা করার পরে সেই তলোয়ার নিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, এবং চলে আসার পরে তিনি তরবারিটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন, রেখে চলে যাচ্ছিলেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে আয়াত নাজিল হলো, সম্ভবত সূরা আনফালের আয়াতটি নাজিল হলো। এই তলোয়ারটা কিন্তু ওনার মনে ইচ্ছা ছিল যে আমি নেই, কিন্তু উনি বলেননি। জি, সেটাই, তিনি চলে যাচ্ছেন, কারণ এই তরবারি দিয়ে তো তিনি যুদ্ধ করেছেন, এবং এই তরবারিটা আসলে তিনিই সেই ব্যক্তি থেকে ছিনিয়ে নিয়েছেন, অতএব এটা তারই হওয়ার কথা। কিন্তু তারপরেও দেখেন কেমন একটা আনুগত্য নিজের নেতার প্রতি, নবীর প্রতি, যে সেটা কোনো প্রশ্ন ছাড়াই তিনি দিয়ে দিলেন। তিনি বললেন না যে রাসূল এটাকে আমি নেব, রেখে দিলেন। মনের আকাঙ্ক্ষাটাও তিনি প্রকাশ করেননি। আল্লাহ তো জানতেন, আল্লাহ জানতেন, এবং সেই জন্য আয়াতটা নাজিল হলো। আর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে তরবারিটা তাকে দিলেন, এটা তোমার, তুমি তরবারি নিয়ে যাও। এরকম অসংখ্য ঘটনা সাদ ইবনে আবি ওয়াক্কাসের জীবনে আসলে ঘটেছে, যেটা দ্বারা বোঝা যাচ্ছে তিনি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, একজন সৈনিক, একজন সেনাপতিও। পরবর্তীতে পারস্যের বিরুদ্ধে যুদ্ধে তো তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠালেন। তার আগে ছিলেন মুসান্না, কিন্তু তিনি পৌঁছতে মুসান্না তিনি নিহত হলেন, শহীদ হলেন। তারপরে তিনি তার দায়িত্ব পালন করলেন, এবং তার নেতৃত্বে তিনি
পারস্য বাহিনীকে কিন্তু পরাজিত করেছিলেন। তো এই সমস্ত ক্ষেত্রে যেটা আমরা দেখি, এমনকি যেমন খন্দকের যুদ্ধেও, সে ঘটনাটাও কিন্তু আমাদের সামনে একদম প্রজ্জ্বল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে একবার শুয়েছিলেন, অনুভব করছিলেন যে তিনি অরক্ষিত, অনিরাপদ। তখন তার প্রয়োজন ছিল কেউ একজন এসে তাকে পাহারা দিবে। এর মধ্যে দেখেন সুবহানাল্লাহ, মানে বলে পাঠানো ছাড়াই সাদ ইবনে আবি ওয়াক্কাস এসে উপস্থিত, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আজকে পাহারা দেব। এবং সে রাত্রে সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রহরীর দায়িত্ব পালন করলেন। যখন পারস্য বিজয় লাভ করলেন সেখানে তিনি সৈনিকদের উদ্দেশ্যে একটি বোধহয় ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটি বোধহয় বর্তমান সময়ে প্রণিধানযোগ্য, সেখান থেকে বোধহয় আমরা কিছু বার্তা পেতে পারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা প্রসঙ্গ আপনি নিয়ে আসছেন। দাজলা নদীর তীরে তিনি এসে দেখলেন যে ইরানের সম্রাট, তৎকালীন সম্রাট যিনি ছিলেন, তিনি অনেক সম্পদ নিয়ে চলে গিয়েছেন। এবং চলে যাওয়ার পরে তারা যে দজলার উপর যে সেতুটা ছিল সেটা ভেঙে দিলেন। তারা সব পার হয়ে গেলেন, তার সৈন্যরা পার হয়ে গেল। মুসলিমরা যেন পশ্চাৎধাবন করে তাদেরকে পরাভূত করতে না পারে সেজন্য সেটা ভেঙে দিলেন। কিন্তু রণকৌশল হিসেবে, যে রণকৌশল হিসাবে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু আল্লাহর উপর তার তাওয়াক্কুল ছিল। তিনি একটা ভাষণ দিলেন, সে ভাষণটা আপনাকে একটু শোনাবো আমি, যেহেতু ভাষণটা এটা বোধহয় লিখিত আছে। এটা জানার ইচ্ছে আছে বোধহয়। জি জি জি, এটা আমাদের দর্শকদের সাথে আমরা শেয়ার করতে পারি। অত্যন্ত চমৎকার একটা ভাষণ, যার বাংলা অর্থ হচ্ছে এই: ওহে আল্লাহর বান্দারা, দ্বীনের সিপাহীরা, সাসানি শাসকরা আল্লাহর বান্দাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে মিথ্যা ও বানোয়াট কথার মাধ্যমে ধোঁকা দিয়ে অগ্নি ও সূর্যের উপাসনা করতে বাধ্য করেছে। তাদের ঘাম ঝরা কষ্টার্জিত সম্পদ নিজেদের পুঞ্জীভূত করেছে। তোমরা যখন তাদের পরিত্রাণ দাতা হিসেবে উপস্থিত হয়েছ, তখন তারা পালাবার পথ ধরেছে এবং দরিদ্র জনসাধারণের ধন সম্পদ ঘোড়া ও গাধার পিঠে বোঝাই করেছে। আমরা কখনো তাদেরকে এমন সুযোগ দেব না, তাদের বাহনের উপর বোঝাইকৃত ধন ভাণ্ডার যাতে আমরা ছিনিয়ে নিতে না পারি, এজন্য তারা পুল ভেঙে দিয়েছে। কিন্তু ইরানিরা আমাদের সম্পর্কে অনভিজ্ঞ। তারা জানে না আল্লাহর উপর ভরসাকারীরা, মানবতার সেবকরা পুল বা নৌকার উপর ভরসা করে না। আমি পরম দয়ালু আল্লাহর নামে আমার ঘোড়াটি নদীতে নামিয়ে দিচ্ছি। তোমরা আমার অনুসরণ করো, একজনের পেছে অন্যজন, একজনের পাশে অন্যজন, সারিবদ্ধভাবে দজলা পাহাড় পার হও। আল্লাহ তোমাদের সাহায্য ও হেফাজত করুন। সুবহানাল্লাহ। এভাবে তিনি আসলে সত্যি নামিয়ে দিলেন। কতটা সাহসী! নদীতে উনি ঘোড়া নামিয়ে দিলেন, ছুটলেন। এই সাহসিকতাপূর্ণ নেতৃত্বের কারণে অন্যরা তা অনুসরণ করলো এবং সবাই কিন্তু সদল বলে নদী পার হয়ে গেল। মানে এটা একটা মিরাকেলের মতো নদী পার হয়ে গেল। ইরানিরা কিন্তু সবিস্ময়ে হতবাক হয়ে গেল যে কি ব্যাপার, এ কোন জাতি, এরা কারা? তারা চিৎকার করে বলল, দৈত্য আসছে, দানব আসছে, ভয় পেয়ে গেল। আসলে তারা মানুষই, তারা জানে এরা মানুষ এবং ভালো ইমানের তেজে, ইমানের গুণে গুণান্বিত। জি, এবং তারা তাদের সব কিছু ফেলে পালালো। ওই যে প্রাসাদটা ছিল সেই তীরে, সেটাও ফেলে পালালো। শ্বেত প্রাসাদ, সেখানে সব মুসলমানরা সব কিছুর মালিক হয়ে গেল। তো এটা একটা চমৎকার ইতিহাস, যার মধ্য দিয়ে আমরা তাদের যে ঈমান, তাদের যে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি যে ভরসা, যে বিষয়টা আমরা সেটা লক্ষ্য করলাম। তো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সম্পর্কে তো আরও অনেক কিছু বলার ছিল, সময় আজকে আমাদের সে অনুমতি দিচ্ছেন, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মঞ্জুরুল ইলাহি, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংক্ষিপ্ত সময়ে আমরা লক্ষ্য করলাম তিনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন, কিভাবে মায়ের সাথে মান, অভিমান এবং চ্যালেঞ্জে বিজয়ী হয়েছেন, এবং মাও কিভাবে মুসলিম হলেন। তারপরে তার যে হিজরত ছিল এবং অত্যাচারিত হওয়ার সময় তার যে দৃঢ়চেতা ঈমান, সেটা আমরা লক্ষ্য করেছি। শাসক হিসেবে, সৈনিক হিসেবে, সেনাপতি হিসেবে তিনি কিভাবে ভূমিকা পালন করেছেন, এবং অভিবাসী হওয়ার পরেও তিনি ভেঙে পড়েননি। সব মিলিয়ে তার জীবন থেকে বর্তমান সময়েও আমরা অনেক উপাদান নিতে পারি, আমরা সমৃদ্ধ হতে পারি। আসুন আমরা আসহাবে রাসূলদের জীবনের কথা জানি এবং আমরা প্রকৃত মুসলিম হিসেবে নিজেদের
গড়ে তুলি। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।